আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জাতিসংঘ থেকে যে প্রতিনিধি এসেছে তারা বৈঠক বসবে, এটা তারা প্রেস ব্রিফিং এ বলেছে। এবং তারা রাজনৈতিক অন্যান্য যেসব দলগুলো আছে সেসব দলগুলোর সাথেও বৈঠক বসবে নির্বাচনের ব্যাপার নিয়ে। আমার কথা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে নাই যায় বা ওদেরকে অংশগ্রহণ করতে না দেয়, তাহলে জাতিসংঘের যে প্রতিনিধি এসেছে তারা বৈঠক কেন বসবে? নিশ্চয়ই তারা আওয়ামী লীগের সাথে বৈঠক বসবে এই কারণে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই সরকারকে বাধ্য করবে নির্বাচনে অংশগ্রহণ যাতে করে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই দেশের অনেক প্রাচীনতম সংগঠন এবং বাংলাদেশ তৈরিতে এই সংগঠনের অনেক বেশি ভূমিকা আছে। এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। পৃথিবীর যতগুলো সংগঠন আছে এরকম মানবাধিকার, সকল সংগঠনই বাংলাদেশ আওয়ামী লীগের এই বীরত্বের কথা, বাংলাদেশ আওয়ামী লীগের অবদানের কথা জানে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের কোনো গুটি কয়েক নেতা অপরাধ করলো, দুর্নীতি করলো, তার দায়ভার দল নিবে না এবং দলের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। সেই কারণে দলকে নির্বাচন থেকে বঞ্চিত করা যাবে না। কারণ বাংলাদেশের মধ্যে যতগুলো নির্বাচন হয়েছে, বাংলাদেশ হওয়ার পরে সকল নির্বাচনে এই বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনটি অংশগ্রহণ করেছে, দলটি অংশগ্রহণ করেছে এবং অনেকবার নির্বাচিত হয়েছে এই দল থেকে। সেই কারণে এই দলকে নির্বাচনে বাইরে রাখা সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বীর দর্পে আবার ফিরে আসবে অচিরেই। সাধারণ জনগণের সাথে তারা মিশে যাবে এবং সাধারণ জনগণের যেসব উপকারীমূলক কাজ আছে সেসব কাজ করবে। দুর্নীতিগ্রস্তদেরকে এই দল থেকে বিতাড়িত করবে, আর দুর্নীতিগ্রস্তদেরকে এই দলের মধ্যে আর কোনো জায়গা দেয়া হবে না। এটা যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকে অনেক শক্ত একটি সংগঠন রূপে ফিরে আসবে এবং গণমানুষের দল হিসেবে ফিরে আসবে। দুর্নীতিগ্রস্ত এই সংগঠনে থাকবে না। তারপরেও যদি দুর্নীতিগ্রস্ত এই সংগঠনে থাকে, সেগুলোকে আমাদের মতো তরুণ যারা আছে তারা বিতাড়িত করবে। এটা আওয়াজ তুলতে হবে সকলের। তাই যারা এতদিন নেচেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো রাজনীতি করতে দিবেন না, রাজপথে ফিরতে দিবেন না, তাদের গালের উপর চপাটাঘাত। কারণ ডায়লগ মারা সোজা, বাস্তবতা মেনে নেওয়া অনেক কঠিন। বাস্তবতা আপনাদের মেনে নিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মধ্যে অনেক কিছু অবদান আছে এবং বিএনপির অবদান আছে, সেটা অস্বীকার করা যাবে না। তাই বিএনপির কথা যখন আপনারা বলতেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কথাও বলতে হবে। কারণ আপনারা পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়। তাই যেই দলের মধ্যে যারা অপকর্ম করেছে তাদেরকে ঘৃণা করুন, সেজন্য দলকে ঘৃণা করতে পারবেন না। এই দলটা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, বাংলাদেশ হওয়ার পিছনে এই দলের সম্পূর্ণ অবদান রয়েছে। তাই এই দলকে বাংলাদেশের রাজনীতি করতে দিতে হবে। এই দলকে বাংলাদেশের যতগুলি ইলেকশন হয়েছে, যেমন আগে তারা অংশগ্রহণ করেছে, এইবারও ইলেকশন হলে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে। এটাই বাস্তবতা, এটাই চিরন্তন সত্য। সকলে এটা মেনে নেওয়া উচিত। ধন্যবাদ সকলকে।